আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট থেকে থাকে এবং বিকাশ অ্যাকাউন্টে পিন কোডটি পাসওয়ার্ডটি ভুলে যান, তাহলে আপনি কিভাবে সেই পিন কোডটি পুনরুদ্ধার করবেন সেটি এই ভিডিওতে আমি দেখাবো। তো আমি এখানে ডায়াল করে দেখাবো, কারণ অনেকের বাটন ফোন থাকে, বাটন ফোন দিয়ে চাইলেও কিন্তু আপনি এই প্রসেস ব্যবহার করে আপনার পিন কোডটি পুনরুদ্ধার করতে পারবেন। তো প্রথমে ডায়াল করতে হবে *247#। ডায়াল করার পর আপনার এইভাবে ওপেন হবে। এখান থেকে আমাদের অনেকগুলো অপশন আসবে, সেন্ড মানি, নন বিকাশ ইউজার, মোবাইল রিচার্জ। তো আমাদের এখান থেকে 10 সিলেক্ট করতে হবে, 10 লিখে দিয়ে, আর 10-এ কিন্তু আছে রিসেট পিন, ঠিক আছে। তো এটা দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করব। এখানে আমার এনআইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং নাম্বার দিতে হবে, যেটা দিয়ে বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা হয়েছে সেই এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে, অথবা ড্রাইভিং লাইসেন্স হলে ড্রাইভিং লাইসেন্স, অথবা পাসপোর্ট হলে পাসপোর্ট, আপনার যেটাই সেটি এখানে দিয়ে দিতে হবে। তা আমি আমারটি এখানে লিখে দিচ্ছি এবং সেন্টার উপরে ক্লিক করব। স্মার্ট কার্ড হোক বা এনআইডি কার্ড হোক, আপনি সেটি এখানে নাম্বারটি লিখে দেবেন, তারপর সেন্টার উপরে ক্লিক করে দেবেন। এখন আমাদের জন্ম সালটি লিখতে হবে, কত সালে জন্মগ্রহণ করেছে সেই সালটি এখান থেকে দিতে হবে। এনআইডি কার্ডে যেরকম সালটি লেখা আছে সেটি দেবেন, মাস বা তারিখটা না, কিন্তু শুধু সালটি দিতে হবে। সাল দেওয়ার পরে আপনি আবার সেন্টার উপরে ক্লিক করবেন, আপনার সামনে এভাবে ওপেন হবে। এখানে বলছে আপনি 30 দিনের ভিতরে কোনো ট্রানজ্যাকশন করছেন কিনা। 30 দিনের ভিতরে যদি আপনি 10টি ট্রানজ্যাকশন করে থাকেন, সেখান থেকে আপনি যে কোনো একটি এখানে দিলেই হবে। সেন্ড মানি হতে পারে, মোবাইল রিচার্জ হতে পারে, পেমেন্ট হতে পারে, পে বিল হতে পারে, ক্যাশ আউট হতে পারে, বিকাশ টু ব্যাংক হতে পারে, অথবা কোনো ট্রানজ্যাকশন যদি নাই করে থাকেন, মানে কোনো লেনদেন যদি না করে থাকেন, তাহলে 7 সিলেক্ট করবেন। আর যদি কোনোটা আপনি করে থাকেন, যেমন যদি সেন্ড মানি করে থাকেন তাহলে সেন্ড মানির অনেক ক্লিক করবেন, যদি সেন্ড মানি না করে থাকেন, 2তে করে থাকেন তাহলে 2 দিবেন, মোবাইল রিচার্জ করতে থাকলে। তো আমি একটি দিয়ে দিচ্ছি। তো এখানে বলছে ইন্টার অ্যামাউন্ট, আপনি কত টাকা লেনদেন করছেন। আপনি যদি ক্যাশ আউট করে থাকেন, ক্যাশ আউট যদি সিলেক্ট করতাম তাহলে কিন্তু ইন্টার অ্যামাউন্ট চাইতো, বা মোবাইল রিচার্জ সিলেক্ট করলে ইন্টার অ্যামাউন্ট, সেন্ড মানি সিলেক্ট করলে ইন্টার অ্যামাউন্ট, সব কিছুতে ইন্টার অ্যামাউন্ট এখানে যাবে। আপনি কত টাকা লেনদেন করছেন সেটি এখানে লিখে সেন্টার উপর ক্লিক করবেন। আপনার তথ্যটি যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার পিন কোডটি রিসেট হয়ে যাবে। তো আমি কোনো লেনদেন করি নাই, সেই কারণে আমি এখান থেকে আবার সেখানে যাইয়া আমি ট্রানজ্যাকশন নট এটি সিলেক্ট করে দেবো, আর সবকিছু আবার পূরণ করে দিচ্ছি, ফার্স্ট মোশন দিয়ে দিচ্ছি যাতে সময় নষ্ট না হয়। এবং এখান থেকে আমি 7 সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে 7 সিলেক্ট করে দিচ্ছি, নো ট্রানজ্যাকশন আমি সিলেক্ট করে দেবো, কারণ আমি 30 দিনের ভিতরে কোনো ট্রানজ্যাকশন করি নাই। তো এখান থেকে আমার কিন্তু একটি এখন মেসেজ চলে আসবে, আমি কিন্তু সেন্ড করে দিছি। এখানে কিন্তু একটি মেসেজ চলে আসছে, পপ আপ চলে আসছে, যেটা থ্যাংক ইউ পিন রিসেট রিকোয়েস্ট কনফার্মেশন মেসেজ আসবে বলতেছে। তো আমার উপর থেকে দেখুন যে আমার কিন্তু মেসেজটি চলেও আসছে, ইউ বিকাশ অ্যাকাউন্ট পিন হ্যাজ বিন রিসেট সাকসেসফুল, এবং তারা একটি আমাকে টেম্পোরারি পিন দিয়ে দিছে। এটি কিন্তু 72 ঘন্টা শুধু থাকবে, তারপর আর থাকবে না। এবং তারা এটাও বলে দিছে আপনি যে পিন কোডটি দেবেন নতুন করে, সেখানে জানি 1 2 3 4 5 এরকম নাও হয়, অথবা শুধু একটি সংখ্যা, যেমন এখানে 5টি অন দিয়ে দিছে, এরকম যাতে না হয় সেটা বলছে। পিন কোড নতুন করে সিলেক্ট করার জন্য এখান থেকে ডায়াল করতে হবে *247#, এবং আমাদের ডায়াল করে দিতে হবে। এখান থেকে শুধু একটি অপশন আসবে মাই বিকাশ, এখান থেকে অন লিখবেন এবং সেন্টার উপর ক্লিক করবেন। তারপর আবার একটি অপশন আসবে চেঞ্জ পিন, এখানে অন লিখে আবার সেন্ড করতে হবে, এবং এখানে ইন্টার ওল্ড পিন দিতে হবে। এখন বলতে পারেন আমার এখানে তো ওল্ড পিন আমি পাবো কই। প্রথম যে এসএমএসটা আসছিল সেখানে কিন্তু একটি পিন কোড তারা দিয়ে দিছে। তো দেখেন আমি দেখা দিচ্ছি আপনাদেরকে, প্রথম যে একটি টেম্পোরারি পিন দিছে, এই যে টেম্পোরারি পিন, এটা কিন্তু আপনার এখন বর্তমানে ওল্ড পিন। এটা আগে আপনারা লিখে রাখবেন, লিখে না রাখেন অথবা বারবার যদি আমার মতো এরকম কেটে দেন তাহলে কি সমস্যাটা হতে পারে সেটাও দেখা দিচ্ছি। তো ইন্টার আওয়ার পিন, এখানে আমার ওল্ড পিনটি দিয়ে দেবো, যেটা অফিস থেকে আমাকে টেম্পোরারি পিন দিচ্ছে সেটি, সেন্টার উপর ক্লিক করে দেবো। ইন্টার আওয়ার 5 ডিজিট নিউ পিন, আমার এখানে নতুন 5টি সংখ্যা দিতে বলছে, এবং কি কি দিতে মানা করছে, যেমন 5টা 1 বা 5টা 2 5টা 3 এরকম দিতে মানা করছে, এবং 1 2 3 4 5 এরকম দিতেও কিন্তু তারা মানা করছে। আপনি ইউনিকভাবে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন, পাসওয়ার্ড দেওয়ার পর সেন্টার উপর দেবেন, আবারও সেই একই পাসওয়ার্ডটি দিতে হবে, কারণ কনফার্ম পাসওয়ার্ড এটি নতুন পেনের, আবারও সেই পাসওয়ার্ডটি দিয়ে সেন্টার উপর ক্লিক করতে হবে। দেখেন আমি বারবার ট্রাই করার ক্ষেত্রে আমার যে সমস্যাটি হয়েছে সেটা হচ্ছে, সরি মানে দুঃখিত, আপনি বারবার ঘন ঘন পিন কোডটি ট্রাই করার চেষ্টা করছেন। আমি কিন্তু বারবার এখানে কেটে তারপর আবার আসছি, আবার কেটে আসছি, এবং এটার আগেও আমি একবার এই পিন কোডটি চেঞ্জ করছি প্রথম ফার্স্টে, তারপর আমি আবার ভিডিও তৈরি করেছেন, আবার এখানে পিন কোড রিকোয়েস্ট করছি। যদি এভাবে আপনার লেখা আসে তাহলে আপনার এই সমস্যাটি হলো 3বার ট্রাই করতে পারবেন পিন কোড চেঞ্জ করার জন্য।
তো তারপর যদি আপনি 3 বারে বেশি করে ফেলেন তাহলে আপনাকে 12 ঘন্টা অপেক্ষা করতে হবে। 12 ঘন্টা অপেক্ষা করার পরে তারপর আপনি আবারও এখানে পিনকোডটি নতুন করে সেট করতে পারবেন। তো আমার এখানে 12 ঘন্টা অপেক্ষা করার প্রয়োজন হয়েছে। তো আমি এখন যে ভিডিওটি করতেছি এখন হয়েছে আমার এটা রাত্রির, তো আমি সকালবেলা আবার এখানে আপনাদেরকে ট্রাই করে দেখাবো এবং পিনকোডটি চেঞ্জ করে দেখাবো। তো সকাল হয়ে গেছে। তো এখন যে আমি ভিডিও করতেছি এখানে লাইটিং নাই, কারণ এখানে আমার কারেন্টই নাই। তো যাই হোক, তো এখন আবার ডায়াল করতে হবে *247# এই লেখাটির পরে এখানে ডায়াল করে দেব এবং এখানে আবারও সেভাবে প্রথম ফার্স্টে যাব, যেমন এখানে আছে অন মাই বিকাশ, অনে যাব। প্রথমে যেভাবে আমি গেলাম সেভাবে আপনারা যাবেন এবং চেঞ্জ পিন এখানে আবার অন দিতে হবে। অন দেওয়ার পরে ওর পিনকোডটি দিতে হবে। আমার আগে যে পিনকোডটি আছে সেই পিনকোডটা কিন্তু এখন এখানে আমি দিয়ে দেবো। তারপর সেন্টার পে ক্লিক করব এবং নতুন একটি পিন এখান থেকে লিখে দেবো। ঠিক, আবার নতুন পিন আবার দেবো কনফার্ম। এখন আবার সেন্টার পে ক্লিক করব। দেখেন আমাদের যে পিনকোডটি সেটি কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এবং আমার কিন্তু মেসেজে চলে আসছে আর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল। আমার পিনকোডটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং আমি চাইলে এখন এটা দিয়ে কিন্তু আমার ব্যালেন্সটিও দেখতে পারি। আমি শুধু আপনাদেরকে ব্যালেন্সটি অপশনটি চলে আসছে। দেখেন এখন যদি আমি ব্যালেন্সটি দেখতে চাই 9 দিয়ে দিলাম এবং এখান থেকে অন। আবার আশা করি আপনারা ব্যালেন্স দেখতে পারেন। তো এখানে তেমন না, আমি পিনকোডটি দিয়ে শুধু আপনাদেরকে ব্যালেন্সটি দেখা দিচ্ছি। তো আপনার পিনকোডটি সাকসেসফুল হয়েছে কিনা চেঞ্জ করা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই বিকাশ নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, যেমন ভুল নাম্বারে যদি আপনার টাকা চলে যায় তাহলে কিভাবে সেই টাকাটি ফেরত আনবেন। অফিসও আপনাকে যাওয়া লাগবে না। তারপর আপনার যদি বিকাশে পিনকোড এক্সপায়ার হয়ে যায় সেই এক্সপায়ার পিনকোড কিভাবে আপনি ফেরত আনবেন সে নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা আছে। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে, কোনো সমস্যা পড়ে থাকলে মোবাইল অথবা কম্পিউটারে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করব।